আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরো একটি এয়ারড্রপের টিউটোরিয়াল ভিডিওতে। আজকের ভিডিওতে যেই প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটার নাম হলো ব্রেড অ্যান্ড বাটার। এই প্রজেক্টটা আসলে খুবই ভালো প্রজেক্ট এবং এটা থেকে ভালো অ্যামাউন্টের একটা পেমেন্ট পাওয়ার আশা করতেছি। এই এয়ারড্রপটা বানাইছে ওপেন সোশ্যাল প্রোটোকল। এটা আসলে একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম এবং এরা আসলে সোমন ক্লাব নামে যে প্রজেক্ট আছে সেটাও বানাইছিল এবং সোমন প্রজেক্ট থেকে আমরা এর আগের সিজনে আগস্টের 2 তারিখ আমি $10 মতো একটা পেমেন্ট পাইছিলাম এবং ওই এয়ারড্রপে আমি ওই রকম ভাবে সময় দিতে পারি নাই, তাই শুধুমাত্র $10 পেমেন্ট পাইছি। বাট আশা করি এইটায় একটা ভালো অ্যামাউন্টের পেমেন্ট পাবো। তো এয়ারড্রপে জয়েন করার জন্য আমার ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্ট থেকে লিংক নিয়ে যে কোনো ব্রাউজারে ওপেন করে নেবেন। ওয়েবসাইট ওপেন করার পর এখানে আপনি দেখতে পাইতেছেন যে লগ ইন উইথ গুগল নামে একটা অপশন আছে। তো আপনাকে আপনার যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে। তো এই বাটনের উপর আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনাকে তারা গুগল দিয়ে লগ ইন করতে বলবে। তো গুগল দিয়ে লগ ইন করার পর আপনাকে যেটা করতে হবে, টুইটার কানেক্ট করতে হবে এবং এরপরে আপনাকে ডিসকর্ড কানেক্ট করতে হবে। এখন আপনি যদি না জানেন টুইটার এবং ডিসকর্ড কিভাবে খুলতে হয়, আমি আমার একটা টিউটোরিয়ালের ভিডিও লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। ওইটা দেখে আপনি এয়ারড্রপের জন্য কিভাবে ওয়ালেট সেট আপ করতে হয়, টুইটার অ্যাকাউন্ট খুলতে হয়, যাবতীয় সব কিছু বুঝতে পারবেন। তো এইখানে এই জয়েন বাটনে ক্লিক করলে তারা আপনাকে ডিসকর্ডের অ্যাপসে নিয়ে যাবে। সেখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার মাধ্যমে আপনি তাদের ডিসকর্ডে জয়েন করেন। আরেকটা অপশন আছে, সেটা হলো ভেরিফাই। এই বাটনে ক্লিক করার পর আপনাকে অথরাইজ করতে বলবে। যদি আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটি ক্রোম ব্রাউজারে লগ ইন করা না থাকে তাহলে আপনাকে প্রথমে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে। এরপর আপনার এই রকমের অথরাইজের মতো একটা অপশন চলে আসবে। তখন আপনি এই অথরাইজ বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। অথরাইজ বাটনে ক্লিক করার পর আপনার ভেরিফিকেশন হয়ে যাবে এবং এরপর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনি যদি নিচে একটু আসেন, দেখেন ডেইলি চেক ইনের একটা টাস্ক আছে। এটা আপনি প্রতিনিয়ত করতে পারবেন এবং প্রতিদিন 8 পয়েন্ট করে পাবেন। এবং এরপর এখানে দেখেন ক্রিয়েট প্রোফাইল নামে একটা টাস্ক আছে। এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আপনি যে কোনো একটা ইউজার নেম সিলেক্ট করে দিবেন। এটা অবশ্যই ইউনিক হতে হবে। যেমন ধরেন আমি দিলাম ওয়ালিউল 888, ঠিক আছে। এরপর আসলে আপনার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। একটু টাইম নিতে পারে, তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এরপর আপনি যখন ইউজার নেমটা দিয়ে দিবেন, এরপর ভেরিফাইতে ক্লিক করে আপনার এই প্রোফাইলটা কমপ্লিট করে নিতে হবে। এরপর নিচে যদি আসেন, এখানে অনেকগুলো টুইটারে ফলো করার টাস্ক আছে। এগুলো আপনি গোতে ক্লিক করবেন, এরা আপনাকে ওই টুইটারের প্রোফাইলে নিয়ে যাবে। সেখানে আপনি এদেরকে ফলো করবেন, ঠিক আছে। ফলো করার পর আপনি ব্যাক বাটনে ক্লিক করে দিবেন এবং ভেরিফাইতে ক্লিক করবেন। আপনার ফলোর কাজ কমপ্লিট। এভাবে সবগুলো কাজ আপনি করে নেবেন, আমি আর দেখালাম না। এই কাজগুলো করার পর যদি আপনি নিচে স্ক্রল করেন, দেখবেন যে দুইটা স্টেপ আছে, স্টেপ 1 স্টেপ 2। স্টেপ 1 এ দুইটা অপশন আছে, পোস্ট এবং ভেরিফাই। তো পোস্ট বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং আপনি এখানে পোস্ট যে বাটনটা আছে ডান পাশে, এইটাই ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখন আপনার পোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আপনাকে ভেরিফাই করতে হবে। তো এইখানে আপনি পোস্ট করার পর 15 থেকে 20 সেকেন্ড ওয়েট করবেন এবং তারপর ভেরিফাইতে ক্লিক করবেন। কারণ 15 থেকে 20 সেকেন্ড এর আগে যদি আপনি ভেরিফাইতে ক্লিক করেন তাহলে সেটা ভেরিফাই হয় না। তো আমি 15 সেকেন্ড ওয়েট করছি এবং আমার ভেরিফাই হয়ে গেছে। এখন এই যে লঞ্চ অ্যাপ বাটনটা আছে, এইটার উপরে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। লঞ্চ অ্যাপ বাটনে ক্লিক করার সাথে সাথে আর একটা নতুন ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে। সেইখানে আসলে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এখানে ব্রাউজারে যে 3 ডট অপশনটা আছে, এই যে উপরে দেখেন, এইটা আপনি ক্লিক করে দিবেন। এরপর নিচে দেখেন যে অ্যাড টু হোম স্ক্রিন নামে একটা বাটন আছে। আপনার যদি ব্রাউজারে ইনস্টল নামক বাটন থাকে তাহলে সেইটা আপনি ক্লিক করেন। এটা অনেক ক্ষেত্রে ইনস্টল থাকে, অনেক ক্ষেত্রে অ্যাড টু হোম স্ক্রিন থাকে। তো আমার ক্ষেত্রে অ্যাড টু হোম স্ক্রিন আছে, আমি অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে দিব। এরপর এখানে যে ইনস্টল বাটন আছে, এইটা আমি ক্লিক করে এই অ্যাপসটা ইনস্টল করে নিব। এখন এই অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমি অ্যাপসটা ওপেন করে নিব। ওপেন করার পর ক্রোমের পারমিশন অলওয়েজ ওপেন। এখন আপনি গুগল দিয়ে লগ ইন করে নেবেন, সেম গুগল দিয়ে। এরপর আপনি এরকম একটা অপশন পাবেন, এখানে জয়েন 6 ট্রাইব বাটন যে আছে নিচের দিকে, এইটাই ক্লিক করে দেবেন। উপরে যা আছে সেটা তেমনই থাকুক। এখন একটু টাইম নেবে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়, তো সেটা ধৈর্য ধরে অপেক্ষা করেন। এরপর আপনি দেখেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনার এয়ারড্রপটা কিভাবে দিবে, আপনি যত বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন তত বেশি এয়ারড্রপ আপনি পাবেন। পয়েন্ট আর্ন করার দুইটা মাধ্যম।
লাইক করবেন, পোস্ট করবেন। যত বেশি পোস্ট করবেন তত পয়েন্ট, যত বেশি লাইক করবেন তত পয়েন্ট। ঠিক আছে, এই যে অপশনটা আছে এইখানে আপনি দেখবেন আপনার পয়েন্ট কত আছে, এটা আপনি দেখতে পারবেন। এবং এই যে ডেইলি চেক ইনের যে কাজটা আছে আপনি এইখান থেকেই আপনি করে নিতে পারবেন। আপনি প্রত্যেকটা পোস্টে লাইক করবেন, এবং লাইক করার সময় যদি আপনি এই রকমের কোনো সমস্যা পড়েন যে বি এ পার্ট অফ দিস ট্রাইব, জাস্ট সিম্পলি এই যে জয়েন বাটনটা আছে ডান পাশে, এই জয়েন বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলেই দেখবেন আপনি সেই পোস্টে লাইক করতে পারতেছেন। তো আমি জয়েন বাটনে ক্লিক করে দিব। তো জয়েন হওয়ার পর দেখেন আমি লাইক করতে পারতেছি। পোস্ট করার জন্য এই যে মাঝখানে একটা সবুজ বাটন আছে, এইটায় চাপ দিবেন। ঠিক আছে, এই যে সবুজ প্লাস বাটনটা আছে এটায় চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা অপশন আপনার যেটা ইচ্ছা সেটা করে নেবেন। এরপর একটা পোস্ট করে দিবেন যে দিস ইজ নাইস ডে, বা এরকম আপনার মনে যা আসে। আপনি দিনে আনলিমিটেড পোস্ট করতে পারবেন, তবে মনে রাখবেন যে আপনি একই জিনিস কপি করে বারবার বারবার পোস্ট করবেন না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে, আপনার পয়েন্ট একদম নাইও হয়ে যেতে পারে, আবার আপনার অ্যাকাউন্ট ব্যানও করে দিতে পারে। তো দেখেন আমি কিছু লাইক করছি এবং একটা পোস্ট করছি, অলরেডি দেখেন আমার 896 থেকে 916 পয়েন্ট হয়ে গেছে। তো আপনি এইভাবে কিন্তু পয়েন্ট আর্ন করতে পারেন। আপনি যদি আপনার প্রোফাইলের আইকনে ক্লিক করে দেন, আপনি এখানে একটা অপশন ওয়ালেট নামে একটা অপশন পাবেন। ওয়ালেটে যদি আপনি যান দেখবেন যে অলরেডি $1 ব্যালেন্স আপনার শো করতেছে। এই ব্যালেন্সটা আসলে আপনার ফি হিসেবে কাজে লাগবে, অর্থাৎ আপনি যখন এয়ারড্রপে ক্লেম করবেন টোকেনটা, তখন যে ফি লাগবে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। টোকেনটা যখন কোথাও সেন্ড করবেন তখন এই ডলারটা ইউজ করতে পারবেন, এছাড়া কিন্তু আপনার কোনো কাজে এই ডলার আসবে না। ঠিক আছে, এবং এই ডলারটা অলরেডি আপনার ওয়ালেটে নাই, ওয়ালেটে হয়তো বা এয়ারড্রপ ক্লেম করার আগে আগে আসবে। এবং এইখানে আপনি পড়তে পারেন এদের যে এই সিজনটা চালু হয়েছে, এয়ারড্রপটা এটা 19 সেপ্টেম্বর চালু হয়েছে এবং শেষ হবে 31 অক্টোবর। অলমোস্ট 40 দিনের মতো সময় আছে। এবং সবচেয়ে বড় কথা হলো এদের যে এয়ারড্রপটা দিবে বাটার টোকেন, এদের নিজস্ব টোকেন, এই এয়ারড্রপটা আমরা কিন্তু নভেম্বরের 1 তারিখ, অর্থাৎ 31 অক্টোবর শেষ হইতেছে, নভেম্বরের 1 তারিখ আমরা এয়ারড্রপটা পাইতেছি। তো আশা করি সকলে এই ভিডিওটা পুরোপুরি বুঝতেছেন, কিভাবে কাজ করতে হবে সেটা বুঝতেছেন। এবং এখানে সবসময় একটা কথা মনে রাখবেন, যত বেশি পয়েন্ট আপনি আর্ন করবেন তত বেশি পেমেন্ট আপনি পাবেন। আমার ভিডিওটা একটু বড় হয়েছে কারণ আমি শুধু তো অপশন আছে সবগুলো দেখাই দিছি। এরপরে যদি কেউ কোথাও আটকে যান, কোনো সমস্যায় পড়েন, আমাকে টেলিগ্রামে ইনবক্স করবেন।